শুধুমাত্র দলীয় পরিচিতির কারণে আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি যেন জুলুমের শিকারে পরিণত না হন। যদি আপনারা আল্লাহর বিধানের প্রতি সম্মান প্রদর্শন করেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করবেন। কিন্তু যদি আপনারা এ পথে না হাঁটেন তাহলে দেশেরও ক্ষতি হবে, আপনাদেরও ক্ষতি হবে। আমরা মন গড়া কোনো কথা বলছি না, মাবুদের বিধান অনুযায়ী আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আপনারা ওই দেশের নাগরিক, আমরা ওই দেশের নাগরিক। আমরা প্রত্যেকটি নাগরিককে সম্মান করার পক্ষে, ভালোবাসার পক্ষে। আসুন একটা ভালোবাসার পরিবেশ আমরা সমাজে সৃষ্টি করি। হিংসা, হানাহানির, দলীয় সংকীর্ণতার রাজনীতির গণ্ডি থেকে আমরা বের হয়ে আসি। আজকে পবিত্র এই রমজানের দিনে আমি আহ্বান জানাবো, শুধুমাত্র দলীয় পরিচিতির কারণে আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি যেন জুলুমের শিকারে পরিণত না হন। এটা যদি করা হয়, এটা হবে ইতিহাসকে অগ্রাহ্য, অমান্য, অশ্রদ্ধা করার শামিল। অতীতে যারা যে যুগে যখন এটা করেছেন তারা ঠিকমতোই আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওনাটা তারা বুঝে পেয়েছেন। আমরা আশা করব সরকার আল্লাহ তাআলার সন্তুষ্টভাজন কাজগুলা করবে। যে কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন সেই কাজ থেকে নিজেরা বিরত থাকবে এবং দেশবাসীকে রক্ষা করার তারা চেষ্টা করবেন। চারু স্টাইলিশ লিভিং। সম্মানিত সুধীমণ্ডলী এবং আইতামবৃন্দ, আমরা একটা দায়িত্বশীল দল হিসাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা যে কারণে এই রোজা আমাদেরকে উপহার দিয়েছেন তার সঠিক শিক্ষা এবং বারাকাতে যেন আমরা পাই এবং এদেশের মানুষ যেন পায়, সমস্ত রোজাদাররা যেন পায়। আল্লাহ তাআলা এই রোজা আমাদের জন্য ফরজ করেছেন। আমাদের পূর্বপুরুষদের উপরে, অন্য নবীগণের উপরেও রোজা ফরজ ছিল, তাদের উম্মতের উপরে ফরজ ছিল। কেন? আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এক মাস এই রোজা অনুসরণ করার মাধ্যমে আশা করা যায় তোমরা আল্লাহকে ভয় করার জন্য তোমাদের দিলকে প্রস্তুত করবে, তোমরা আল্লাহকে ভয় করবে, এই নিয়ামতটা তোমরা হাসিল করবে। দুনিয়ার কাউকে তার ভয় করার কোনো প্রয়োজন নাই, প্রশ্নই উঠে না। এবং যে মানুষ আল্লাহকে ভয় করে সেই মানুষ যেমন আল্লাহর হকের ব্যাপারে সচেতন থাকে, তেমনিভাবে সমস্ত মানুষের হকের ব্যাপারে, মাখলুকের হকের ব্যাপারে, সৃষ্টির হকের ব্যাপারে সচেতন থাকে। আর যে আল্লাহকে ভয় করে না তিনি নারী হন, পুরুষ হন, যে কোনো কর্ম করতে পারে। এটা ভালো হইতে পারে, মন্দও হইতে পারে, এটা সুকর্ম হইতে পারে, এটা অপকর্ম হইতে পারে। সুতরাং আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলার ভীতির, ভয়ের, তাকওয়ার এই অলংকার আল্লাহ যেন আমাদেরকে দান করেন। সম্মানিত সুধীমণ্ডলী, এই রমজান মাসেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দুঃখ, ব্যথা, বেদনার, মজলুমের হাহাকার, চিৎকার আমাদের কানে পৌঁছে।